ভারতে বিলিয়নিয়ারদের মধ্যে সেরা হওয়ার লড়াইটা বলুন তো সবসময় একটা রুদ্ধশ্বাস নাটকের মতো, তাই না? আর এই নাটকের প্রধান দুই চরিত্র তো আমাদের সবারই চেনা, মুকেশ আম্বানি আর গৌতম আদানি। কে হবেন এক নম্বর, এই নিয়ে তাদের যে প্রতিযোগিতা, সেটা কিন্তু শুধু বিজনেস নিউজেই থেমে থাকে না, পুরো দেশ জুড়ে রীতিমতো ঝড় তুলে দেয়। তো চলুন এই রোলার কোস্টার গল্পের একেবারে ভেতরে ঢোকা যায়। আচ্ছা, চলুন গল্পের শুরুটাই করি একেবারে শেষ থেকে, মানে একদম লেটেস্ট আপডেট দিয়ে। খবরটা হলো মুকেশ আম্বানি আবারও শীর্ষস্থান দখল করে নিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, এই নাটকীয় প্রত্যাবর্তনটা হলো কিভাবে? কারণ মাত্র ১ বছর আগেও তো চিত্রটা ছিল ঠিক এর উল্টো। বর্তমানে তাদের সম্পদের ব্যবধানটা কিন্তু বেশ বড়। আম্বানি পরিবার প্রায় ৯.৫ লক্ষ কোটি রুপি নিয়ে একেবারে শীর্ষে, আর অন্যদিকে আদানি পরিবার প্রায় ৮ লক্ষ কোটি রুপি নিয়ে দ্বিতীয় স্থানে। এই সংখ্যাগুলি আসলে বলে দিচ্ছে যে ক্ষমতার ভারসাম্যে কতটা বড় একটা পরিবর্তন এসেছে। এখানেই কিন্তু গল্পের আসল টুইস্ট। মাত্র ১ বছরের মধ্যে এমন কি হলো যে তালিকার শীর্ষস্থানটাই ওলটপালট হয়ে গেল? এই প্রশ্নটাই আমাদের আজকের বিশ্লেষণের একেবারে কেন্দ্রে। চলুন সেই কারণটা খুঁজে বের করা যাক। সবকিছুর মূলে ছিল একটা রিপোর্ট। আমেরিকার হিন্ডেনবার্গ রিসার্চ বলে একটি সংস্থা আছে, যারা কোনো কোম্পানির শেয়ারের দাম পড়বে বলে বাজি ধরে। তো তাদেরই প্রকাশ করা একটা রিপোর্ট আদানি সাম্রাজ্যের একেবারে গোড়ায় আঘাত হানে। এটা ছিল একটা টাইম বোমার মতো, যা শুধু আদানি গ্রুপকেই না, পুরো ভারতীয় বাজারকেই নাড়িয়ে দিয়েছিল। ভাবুন একবার, ২০২৩ সালের শুরুতেও গৌতম আদানি ছিলেন সাফল্যের চূড়ায়, ভারতের সবচেয়ে ধনী তো বটে, বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি। কিন্তু ওই যে ২৪শে জানুয়ারির একটা রিপোর্ট, ওটাই সবকিছু বদলে দিল। অবিশ্বাস্য হলো সত্যি, মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তার বিলিয়ন ডলারের সাম্রাজ্য লিটারালি ধসে পড়তে শুরু করে। এই টাইমলাইনটাই বলে দেয় আঘাতটা কত আকস্মিক আর তীব্র ছিল। হিন্ডেনবার্গের অভিযোগগুলো কিন্তু মোটেও হালকা ছিল না, বেশ মারাত্মক। তাদের মূল দাবি কী ছিল? যে আদানি গ্রুপ নাকি বহু বছর ধরে শেয়ারের দামে কারচুপি করেছে, হিসাবপত্রে জালিয়াতি করেছে, আর বিদেশে বিভিন্ন ভুয়া কোম্পানির মাধ্যমে আর্থিক অনিয়ম চালিয়ে আসছিল। তো বুঝতেই পারছেন, এত সব গুরুতর অভিযোগ যখন সামনে আসে, বিনিয়োগকারীদের মধ্যে তো চরম আতঙ্ক ছড়াবেই। আর এই অভিযোগের প্রভাব, সেটা সরাসরি আছড়ে পড়ল শেয়ার বাজারে। আদানি গ্রুপের শেয়ারের দামে যে ধস নামল, তা এক কথায় ঐতিহাসিক। সেই পতনের ছবিটা ঠিক কেমন ছিল, চলুন দেখি। এই স্লাইডটা কিন্তু পুরো পরিস্থিতিটা একবারে চোখের সামনে তুলে ধরে। বাম দিকের গ্রাফে দেখুন, রিপোর্টের আগে আদানি এন্টারপ্রাইজের শেয়ারের দাম কিভাবে রকেটের গতিতে বাড়ছিল, আর ডান দিকে রিপোর্টের ঠিক পরেই সেই শেয়ারের দামে কি ভয়ঙ্কর পতন, মানে খাড়া পাহাড় থেকে গড়িয়ে পড়ার মতো অবস্থা। এই দৃশ্যই বলে দেয় আঘাতটা কতটা মারাত্মক ছিল। ক্ষতির পরিমাণটা একবার ভাবুন। একটা পর্যায়ে আদানি গ্রুপের ফ্ল্যাগশিপ কোম্পানি, মানে আদানি এন্টারপ্রাইজের শেয়ারের দাম ৭০%-এরও বেশি পড়ে গিয়েছিল। বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ মাত্র কয়েকদিনেই যেন হাওয়ায় মিলিয়ে গেল। আর এই ধস কিন্তু শুধু একটা কোম্পানিতে থেমে থাকেনি, এটা ছিল একটা ডমিনো এফেক্টের মতো। আদানি পাওয়ারের ক্ষেত্রেও দেখুন একই ছবি। রিপোর্টের আগে অবিশ্বাস্য উত্থান, আর রিপোর্টের পর বিধ্বংসী পতন। এটা একদম পরিষ্কার যে সংকটটা পুরো আদানি গ্রুপকেই গ্রাস করেছিল। বেশ, এবার চলুন গল্পের অন্যদিকে একটু নজর ফেরানো যাক। যখন আদানি তার সাম্রাজ্য বাঁচাতে লড়ছেন, ঠিক সেই সময়টাতেই মুকেশ আম্বানির ভাগ্য ছিল তুঙ্গে। মানে একই বছরে ২ বিলিয়নিয়ারের পদ দুটো সম্পূর্ণ ভিন্ন দিকে বাঁক নিয়েছিল। পরিস্থিতিটা বেশ নাটকীয়, তাই না? একদিকে যখন একজন টাইটান তার অস্তিত্বের সংকটে ভুগছেন, অন্যদিকে আরেকজন তার সম্পদ বাড়িয়ে চলেছেন একের পর এক রেকর্ড ভেঙে। এই বৈপরীত্যই কিন্তু আম্বানিকে আবারও শীর্ষে ফিরতে সাহায্য করেছিল। দুজনের ভাগ্যের এই যে আকাশ পাতাল তফাত, তার সবচেয়ে বড় প্রমাণ কিন্তু পাওয়া যায় তাদের সম্পদ বৃদ্ধির হিসাবে। দেখুন, গত বছর মুকেশ আম্বানি তার সম্পদে যোগ করেছেন $16.5 বিলিয়ন, আর সেখানে আদানি যোগ করেছেন প্রায় ৬ বিলিয়ন। হ্যাঁ, নিয়ন্ত্রক সংস্থার ক্লিনচিট পেয়ে আদানি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছেন ঠিকই, কিন্তু আম্বানির এগিয়ে যাওয়ার গতি ছিল একদম অপ্রতিরোধ্য। আর এই যে বিশাল একটা গ্যাপ তৈরি হলো, এটাই কিন্তু শেষ পর্যন্ত পুরো খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে। তাহলে প্রশ্ন আসতেই পারে যে আম্বানির এই অসাধারণ সাফল্যের পেছনের শক্তিটা কী ছিল? আচ্ছা, মূল কারণ ছিল তার প্রধান কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দামে প্রায় ৩০% উল্লম্ফন। এর সাথে তেল পরিশোধন, টেলিকম আর রিটেল ব্যবসার দুর্দান্ত পারফরমেন্স তার সম্পদকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। তাহলে এত কিছুর পর আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি? এই লড়াইয়ের বর্তমান পরিস্থিতিটা ঠিক কী, এবং ভবিষ্যতে কি হতে পারে? চলুন সেটাই একবার দেখে নেওয়া যাক। তো বর্তমান চিত্রটা তাহলে ঠিক কি? মুকেশ আম্বানি $100 বিলিয়নেরও বেশি সম্পদ নিয়ে আবারও ১ নম্বরে, আর গৌতম আদানি $৮৪ বিলিয়ন নিয়ে দ্বিতীয় স্থানে।
শুধু এই দুটো সংখ্যায় আসলে বলে দেয় গত 1 বছরে কতটা নাটকীয় একটা পট পরিবর্তন হয়েছে। তবে গল্পটা কিন্তু এখানেই শেষ হচ্ছে না। বিশেষজ্ঞরা মনে করছেন যে হিন্ডেনবার্গ রিপোর্টের দীর্ঘমেয়াদী প্রভাব এখনও পুরোপুরি পরিষ্কার নয়। বিনিয়োগকারীদের আস্থা কতটা ফিরে আসবে আর ভারতীয় বাজারের উপর এর শেষ পর্যন্ত কী প্রভাব পড়বে সেটা সময়ই বলে দেবে। শেষ পর্যন্ত এই প্রশ্নটিই কিন্তু থেকে যায়, আম্বানির শীর্ষে ফেরাটা কি স্থায়ী, নাকি আদানি আবার ঘুরে দাঁড়াবেন? ভারতের শীর্ষ ধনী হওয়ার এই মহাকাব্যিক লড়াইয়ে আমরা কি শেষ পাতাটি পড়ছি, নাকি এটা একটা নতুন আরও রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা মাত্র? ব্যাপারটা কিন্তু ভাবনার।